দাও দাও বাটিটা আমায় দাও দাও। কি করছ? এবার তো আমার সুন্দর, কত বড় মাছ গো নারান্দা। মাছ দেখে বোঝা যায় কুটুম বাড়ি কেমন। বাহ, এই নারান্দা সব ঠিকঠাক এসছে তো? তুমি মাছটা রাখো, রেখে একটু দেখে নিও প্লিজ। শোনো, দাঁড়াও। ও মাই গড, এগুলো সব কি রে? তত্ত্ব বলে এগুলোকে, এটাও জানিস না তুই? ললিতা, এটা কি? তত্ত্বতে শুধু শাড়ি, নো জিন্স, নো টপস, নো কুর্তিজ। তুই কি সারা জীবন শাড়ি পরে কাটাবি? হ্যাঁ। ললিতা, তুই কি তোর শ্বশুর বাড়ির লোকজনেদের একবারও দেখেছিস? অফকোর্স দেখেছে, দেখবে না কেন? বাঙালি পরিবার বলে কথা, একটু কনভেনশনাল তো হবেই না। এক্সকিউজ মি, একটা কথা তোর সঙ্গে, এদিকে এসো। লাবণ্য শোন, ঈশানের বাবা ফোন করেছিলেন আমাকে। ও বাড়িতে পুরুত মশাই বলে দিয়েছেন যে ওই 12:30টার মধ্যে কিন্তু গায়ে হলুদ দিতেই হবে। গায়ে হলুদ? সেটা আবার কি? এই তোমরা খেয়েছো? কবার খেয়েছো? একবার। এই দেখো, বন্ধুর বিয়ে, এত ক্লোজ বন্ধু একবার খেয়েছে। চাচা নিয়ে গিয়ে খাওয়া, নিয়ে গিয়ে খাও। চলো না, যাও, আবার খাবে, যাও যাও যাও। বসে কথা আছে, শোনো, এদিকে এসো। বলছিলাম যে এই জয়ন্ত। হ্যাঁ বলো। আরে ওই মাছের ফ্রাইটা, হ্যাঁ ডেট কি এসে গেছে? আরে আমি সব ম্যানেজ করে দিয়েছি। লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ললিতা। ও ললিতা দে, ওই গায়ে হলুদের পরে তুমি যে শাড়িটা পরবে খাটের উপর রাখা আছে, কেমন? আচ্ছা, তুমি একটু দেখে নিও। হ্যালো। থ্যাংক গড তুমি ফোনটা ধরেছো ললিতা। ললিতা, আমাকে তোমার সঙ্গে দেখা করতে হবে। অসম্ভব। ললিতা, আমি মরিয়া হয়ে গেছি ললিতা। ললিতা, তুই এখানে? আরে ছোট মাসি যে কখন থেকে এসে বসে আছে, যা যা দেখা করে নে, যা। হ্যালো হ্যালো ললিতা, আমি কিন্তু মরিয়া হয়ে গেছি ললিতা। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না ললিতা, এটা উচিত নয়। তুমি এই সময় এরকম কথা বলছো কেন? আরে তোর বাবাকে দেখেছিস? দাদাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কি করে না। আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না। এত নিষ্ঠুর হো না ললিতা। ললিতা, তুমি যদি না আসো আমি কিন্তু। ওকে, আমি। দিদিমণি, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো, খুব মিষ্টি লাগছে। হ্যাঁ হয়েছে, এবার যাও, বাবা খুঁজছিলেন তোমাকে। যাচ্ছি তো। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। কিরে, কোথায় যাচ্ছিস? জায়গাটা না খুব ক্রাউডেড, আমি একটু ঘরে রেস্ট করে আসছি। হ্যাঁ। ওমা, তুমি আবার এখন কোথায় চললে? একটু পরে গায়ে হলুদ, ছেলের বাড়ি থেকে হলুদ এসে গেছে। 8 ঘন্টার তো ব্যাপার, আমি এক্ষুনি আসছি। আরে এই সময় বাবা কি বলো তুই শুনলি না? 12:30টার মধ্যে গায়ে হলুদ দিতে হবে। দেখ দিদি, শুধু একটা দিনের কথা। মাই গড ললিতা, তোর কথা তো এখানে কেউ শুনছে না রে। সবাই খালি তোকে গায়ে হলুদ করে ইরিটেট করছে। ও মেয়েরা, শোনো শোনো শোনো, তোমরা দুজনে ওর বন্ধু না মা? সব অলক্ষণের কথা বলতে নেই। যাও তোমরা যাও, ওকে নিয়ে গায়ে হলুদ দাও। যাও যাও মা, যাও যাও। অমামনিরা, আমাদের দিদিকে মাখানো হলুদ নিজেরা একটু মেখে নিও, তাড়াতাড়ি বিয়ের ফুল ফুটে যাবে গো। মাই গুডনেস, বিয়ের ফুল, such a গায়া কনসেপ্ট।
সুলি, এটা একটু পরে বলে হতো না? দিদি দিদি, কতক্ষণ লাগবে রে লাবণ্য? বেশিক্ষণ না, শুধু আধ ঘন্টা। আধ ঘন্টা? তাহলে চল, আমি ব্যাপারটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। চ দিদি। ও মাই গড সুলি, ললিতা এখন গায়ে হলুদ মাখবে। সরি, আই কান্ট বিলিভ ইট। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, লুচি তরকারি, ফাটাফাটি। আচ্ছা দোলন, একদিনও কড়াইশুটির কচুরি হবে না? হবে তো, নিশ্চয়ই হবে। ঈশান যেদিন বাড়িতে বউ নিয়ে আসবে সেদিন হবে। শোনো শোনো শোনো, সবাই শোনো, আজকের মেনুতে কি আছে বলো তো? কি আছে? কি আছে? তোপসের ফ্রাই আর পার্শ্বের ঝাল, ঈশানের ফেভারিট। আমি যাই গিয়ে একটা ফ্রাই খেয়ে আসি। খাও খাও। এই দিদি, সত্যি বলছিস? তোপসের ফ্রাই, পার্শে মাছ, তাই সকাল থেকে গন্ধ পাচ্ছি। ভাবাটাও পাপ, ভাবাটাও পাপ। তোর আজকে বিয়ে, জানিস না? গন্ধ শুকলে নাকি অর্ধেক খাওয়া হয়ে যায়। আর এটা খালি ইন্দ্রর বচন না, এটা বড় বড় পণ্ডিতেরা বলেছে। বিয়ে তো কি হয়েছে, আমাকে কি শাস্তি দেবে? সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটটা চো চো করছে। আহারে, খুব খিদে পেয়েছে তাই না? ওদিকে তোমার জন্য ললিতা যে না খেয়ে বসে আছে, তার বেলা বাজে সিস্টেম। ছোট বৌদি, শোনো 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 শোনো, একটা কথা শোনো প্লিজ প্লিজ, এদিকে এসো। সকাল সকাল তো নানি মুখ পুজোটা হয়ে গেছে, গায়ে হলুদটাও হয়ে গেছে, তাহলে উপোস করে কি লাভ? চুপ, সিস্টেমে সিস্টেম মানতে হবে, তাই না দোলন? আচ্ছা ইমন, আমাদের বিয়েতে তুমি উপোস করেছিলে? হ্যাঁ করেছিলাম। সত্যি বলছো? আরে সত্যি বলছি। তাই তাই। তবে যে তুমি আমাকে বলেছিলে তুমি নাকি বিয়ে দিন লুচি 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 লাগবে। হ্যাঁ, আরে ওই দেখো না, ঈশানের শরবত তো এসে গেছে। এই নে, মনি পাঠিয়েছে। শরবত? সকাল থেকে খালি শরবত আর শরবত, ভালো লাগছে না। খেয়ে নে, শরবত খেলে পেট ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে। আসলে তোর তো আজকে বিয়ে, নার্ভাসনেসে যদি ওই পেটের মধ্যে গুড়গুড়ানি পুরপুরানি আরম্ভ হয়, কতবার ধুতি ফুতি খুলবি, কতবার ইয়ে করবি। খেয়ে সব সময় বাজে কথা। আচ্ছা 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 আচ্ছা, তোমরা কি গো, তোমাদের একটু লজ্জা করে না? তখন থেকে ছেলেটাকে তোমরা দেখিয়ে দেখিয়ে খাবার খেয়ে যাচ্ছ আর খাবারের গল্প করে যাচ্ছ, খুব খারাপ। ঠিক বলেছো। হ্যাঁ বাবা, না মানে দেখ দেখ দেখ, একটা দিনের ব্যাপার বাবু, বাবু এরম করে না, একটা দিনের ব্যাপার, উপোস করাটা নিয়ম, কষ্ট না করলে কেষ্ট পাবে কি করে? অবজেকশন। কেন কেন কেন? জেন্ডার নিয়ে প্রবলেম আছে। হ্যাঁ, ও কেষ্ট নিয়ে কি করবে? ও তাই তো, কষ্ট না করলে কি আর রাধিকা পেলে? ললিতা কাউকে কিছু না না বলে বাড়ি থেকে চলে গেছে। ওগো